আজ আমি বানাবো ব্রেড পিৎজা। ব্রেড পিৎজা বানানোর জন্য এখানে চিজ নিয়ে নিয়েছি, গ্রেট করে রেখে দিয়েছি। এটা আমুল চিজ ব্যবহার করেছি। এখানে নরের পিৎজা পাস্তা সস ব্যবহার করব, এই জন্য এটা রেখেছি। আর এখানে রেখেছি কুচনো ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচো করে রেখে দিয়েছি। এটা নিয়েছি চিলি ফ্লেক্স, আর এটা নিয়েছি অরিগ্যানো, আর এটা কাঁচা লঙ্কা কুচো। ইচ্ছা করলে আপনারা দিতে পারেন, না দিতে পারেন। যারা লঙ্কা খায় তাদের ঠিক আছে, যারা লঙ্কা খায় না দেওয়ার কোনো দরকার নেই। আর এই নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড, যেটাকে স্যান্ডউইচ করা হয়। এগুলো যে কোনো দোকানেই অ্যাভেলেবেল, সুতরাং এইরকম কিনে নিলেই হয়ে যাবে। আমি তাহলে কীভাবে বানানো হবে পিৎজাটা, ব্রেড পিৎজা সেটা আমি শুরু করব। আর এখানে আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। এটাকে প্রিহিট করে রেখে দেবো। ওভেনেও করা যেতে পারে, কিন্তু ওভেনে করতে দরকার নেই। আমি এখানে ইজি তাড়াতাড়ি করে ফেলবো, যার জন্য আমি ফ্রাইং প্যান ব্যবহার করব। প্রথমে আমি একটু স্লাইস পাউরুটি ব্যবহার করেছি। এবারে এর উপরে আমি পিৎজা পাস্তা সসটা দেবো পরিমাণ মতো। সমস্ত ব্রেডটাকে আমি কিন্তু কভার করব। এটা আস্তে আস্তে করে সমস্ত ব্রেডটাকে আমি এভাবে যতটা লাগে, আরও লাগবে, সুতরাং আমি আরও দেবো। মানে অতিরিক্ত দেবো না, কিন্তু যতটা পরিমাণ দরকার লাগবে সেটাও আমি দিয়ে দেবো। ঘরেতেও বানানো যায় পিৎজা পাস্তা সস। টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এগুলো দিয়ে সিদ্ধ করে তারপরে মিক্সিতে কিন্তু একটু পিষে নিয়ে তৈরি করা যায়, কিন্তু আমি আর সময় পাইনি, করিনি, আমার অন্যান্য কাজ রয়েছে, যার জন্য এরকম করে সমস্ত আমি পাউরুটিটাকে ঠিকভাবে আমি কিন্তু তৈরি করে নেব। সমস্ত পাউরুটিটাকে আমি এইভাবে সস মাখিয়ে নিয়েছি, পিৎজা পাস্তা সস। এইবারে আমি এতে দেবো ছোট্ট ছোট্ট করে, আমি যেহেতু পেঁয়াজগুলো কুচো করে রেখেছিলাম, ছোট্ট ছোট্ট করে আমি একটু একটু করে এগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে। অনেকে পাতলা গোল গোল রিং রিং করেও দেয়, আবার অনেকে ছোটো ছোটো করেও দেয়। আমার এরকম ইচ্ছা হলো তাই আমি এইভাবে দিচ্ছি। সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু খুবই ভালো যায়, চায়ের সঙ্গে খুব ভালো লাগে, এমনিও খাওয়া যেতে পারে। পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। আবার ফের আমি এতে দেবো ক্যাপসিকাম কুচো, অল্প অল্প করে দিয়ে দেবো। ছোটো ছোটো করে তাড়াতাড়ি হয়ে যায়, এমনিতে ব্রেড নরম থাকে, স্লাইস ব্রেড এগুলো ডেলি আসে। এইবার আমি এর মধ্যে যেরকম ঝাল খেলে, ঝাল দেওয়ার দরকারই নেই, কিন্তু তবু আমি এতে দেবো চিলি ফ্লেক্স শেষে দেবো, একটু কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। না দিলেও কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে জাস্ট অপশনাল। এইবারে আমি এর মধ্যে দেব যে আমি গ্রেট করে রেখেছিলাম চিজ, আমি কিন্তু সেইটা আমি এগুলো দিয়ে দেবো। এবারে কম বেশি পরিমাণ যারা যেরকম খাবে, যারা বেশি খাবে তারা বেশি চিজ দেবে, যারা অল্প খাবে তারা অল্প। এখানে হাত ব্যবহার করতে হবে, নাহলে আমার হবেই না। যেরকমভাবে চিজ যেরকমভাবে খেতে চাইবে তারা সেই রকমভাবে দিয়ে দেবে। আমি এতটাই ব্যবহার করব, এর থেকে আর বেশি আমি কিন্তু ব্যবহার করব না। এইটা কিন্তু আমি এইবারে আমি যেহেতু ওভেনে আমি ফ্রাইং প্যানটা প্রিহিট করতে দিয়েছি, তাই এবারে প্রিহিট করা ফ্রাইং প্যানে আমি কিন্তু এইটা বসিয়ে দেবো ঢাকনা দিয়ে। একদম পুরো দেখাই যাচ্ছে, মানে উপরটাও গরম হয়ে গেছে আর নিচেরটাও গরম হয়েই গেছে, পুরোটা গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে যে ব্রেড পিৎজা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা আমি এতে আলতোভাবে বসিয়ে দেবো। তার জন্য 4-5 মিনিট অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না চিজটা ভালোভাবে মেল্ট হয়, অন্যান্য সবজিগুলো অর্থাৎ পেঁয়াজ এবং ক্যাপসিকাম যেটা রয়েছে সেটা একটু ভালোভাবে কুক হয়। তার জন্য আমি কিন্তু অপেক্ষা করব 4-5 মিনিট, তারপরেই আমি কিন্তু এটাকে তুলে নেব। 2.5 মিনিট পর আমি ফিরে এলাম, দেখি কীরকম অবস্থায় হয়েই গেছে। চিজ পুরো মেল্ট হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে।
এটাকে আমি এবারে কেটে সার্ভ করব। আর রাখারই দরকার নেই, একটুখানি জাস্ট আমি একটু এটা জাস্ট আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এতেই কিন্তু হয়ে যাবে। আমাকে আলাদা করে কিছু করার দরকার নেই। জাস্ট ঢেকে রেখেছিলাম, বোঝাই যাচ্ছে যে এটা পুরো একদম পুরো সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। দেখাই যাচ্ছে চিজ কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। যাদের পাত্র খুবই পাতলা, ফ্রাইং প্যান পাতলা, তলায় তাওয়া কিংবা অন্য কোনো একটা পাত্র রেখে তারপর বসাবে, নাহলে কিন্তু ব্রেডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার অসুবিধা হয়নি, আমি যেহেতু 2 মিনিট আমি এখানে জাস্ট বসিয়েছি, আর 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এমনি অফ করে রেখে দিয়েছিলাম, এতেই আমার হয়ে গেছে ব্রেড পিৎজা। এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম লাগে। এর মধ্যে চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো দেবো। কত সুন্দরভাবে চিজ মেল্ট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অরিগ্যানোটা দিয়ে দেবো চামচের সাহায্যে অল্প অল্প করে, আর এর মধ্যে দেবো চিলি ফ্লেক্স যেটা নিয়ে রেখেছিলাম, চিলি ফ্লেক্স তো অল্প অল্প করে করে দিয়ে দেবো, বেশি দেবো না, আগে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই। ব্যাস তৈরি হয়ে গেল ব্রেড পিৎজা। সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে, চায়ের সঙ্গে, সকালবেলাও এটা ভালো লাগে নাস্তা হিসাবে, মানে যখন ইচ্ছা। রাত্রে হয়তো ডিনারে হিসাবে আমি দুটো হয়তো ব্রেড পিৎজা খেয়ে নিলাম, এইরকমভাবে তৈরি করা যেতেই পারে। এটা স্যান্ডউইচের ব্রেড যে কোনো দোকানে অ্যাভেলেবেল। ব্যাস আজকের এই রেসিপিটা ছিল। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমি আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট দিন উপস্থিত হব। থ্যাংক ইউ। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিটা কমেন্ট বক্সে কমেন্ট করুন আর বলুন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আর যাদের পাত্র পাতলা, বারে বারে বলছি, একটা ফ্রাইং প্যানের নিচে একটা তাওয়া কিংবা অন্য কোনো পাত্র বসিয়ে তবেই ব্রেড পিৎজা বানাবেন, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, নেক্সট দিন আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে।